হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। বাড়ি থেকে বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। সাথে আছে মা, শাশুড়ি মা আর আমার ছেলে। তো আমরা পৌঁছে গেলাম লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, গুয়াহাটিতে। আমাদের গুয়াহাটির ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা কিন্তু বাইরে বলো ভেতরে বলো দেখতে কিন্তু অসাধারণ। চারিদিকেই খুব সুন্দর, যেদিকে তাকাবে সেই দিকেই চোখ জুড়ে যায়। চল বোর্ডিং পাস করে, লাগেজ চেক করে, যা যা ফর্মালিটিস আছে আমরা সব কিছু করে ওয়েট করছি ফ্লাইটে ওঠার জন্য। ফ্লাইটে ওঠার আগে যে বাসে করে নিয়ে যায় ফ্লাইটের সামনে, সেই বাসের টিকিট আমি কাটিনি, তাই আমাকে বসতে দেওয়া হয়নি। বুঝলে বন্ধুরা? এই অবস্থায় আমার তো দুটো কানই বন্ধ হয়ে যায়। যতবার উঠেছি ততবারই সেম একই রকম হয়েছে। তোমাদের কার কার এরকম হয়েছে যে উপরে উঠলেই কান বন্ধ হয়ে যায়? ফাইনালি আমরা উঠে বসলাম ফ্লাইটে। উঠেই শুরু হয়ে গেল একটু পোস্ট টোজ দিয়ে ফটো তোলা, ভিডিও করা। উপর থেকে এই মনোরম দৃশ্য দেখতে কিন্তু ভালোই লাগে, কিছুটা ভয় লাগে, কিছুটা ভালো লাগে, দুটো মিলেমিশে দারুণ ব্যাপার। হায়দ্রাবাদ এয়ারপোর্ট, তেলেঙ্গানা। তো আমরা পৌঁছে গেছি রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। দুই বেআইন ছুটে চলছে। আমার মা বলছিল এয়ারপোর্টটা খুব সুন্দর, এই জায়গাটা খুব ভালো লাগছে দেখতে। তো আমি বললাম দুই বেআইন মিলে দাঁড়িয়ে যাও, একটা ফটো তুলে দিই। কি ভালো লাগতেছে না গাছগুলো? হ্যাঁ, এই যে উপরে গুয়াহাটি লেখা। কোথায় ইম্ফল দেখছিস? এই যে গুয়াহাটি দেখ, তুই তো খালি গুয়াহাটি বলে দেখছিস। ছেলে বলছে এখানে নাকি ইম্ফলের লাগেজ আসবে, মানে ওপরে লেখা আছে। যেই আমি তাকাচ্ছি তখন আসছে গুয়াহাটি, আর যখনই ও তাকাচ্ছে তখন আসছে ইম্ফল। যাই হোক, আমাদের লাগেজগুলো পেয়ে গেলাম এক এক করে।
এয়ারপোর্ট থেকে বেরিয়ে দাঁড়িয়ে আছি র্যাপিডোর জন্য। র্যাপিডোর নাম্বার আসবে, তারপর র্যাপিডো করে হোটেলের দিকে রওনা হব। আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য একটা ব্লগে। ভুল করে সময় দিয়ে যদি আমার ব্লগগুলো কেউ দেখে নাও, তাহলে একটু বলবে কেমন লাগে।